বন্ধুরা, হ্যালো বন্ধুরা, সাগর ক্যান্ট ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তালের ভাপা পিঠে। তার জন্যে এখানে নিয়েছি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা দিলে কী হয়, ভাপাটার ফ্লেভারটাও ভালো লাগে। আর নিলাম গুঁড়ো দুধ, আর যে তাল দিয়ে বানাবো তালও নিয়েছি। আর দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর দিলাম চিনি। আমি চালের গুঁড়োটা আতপ চালের গুঁড়ো নিয়েছি, গোবিন্দভোগ চালের গুঁড়ো। আর দিলাম হাফ কাপ পরিমাণ সুজি আর নারকেল কড়া। আর দিয়েছি এলাচ গুঁড়ো, আর দিয়েছিলাম খাবার সোডা, ওটা স্কিপ হয়ে গেছে, 1 চিমটে পরিমাণ। এবার দেখতেই পাচ্ছেন, যেহেতু ভাপা পিঠে বানাবো তার জন্যে এই তেল দিয়ে হালকা করে পাত্রগুলো হাত দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। আর 1 চামচ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাত্রে। এটা বাটিতেও ভাপানো যায়, আপনাদের যদি মনে হয় বাটিতে ভাপাতে ইচ্ছে হচ্ছে বাটিতেও করতে পারেন, কোনো সমস্যা নেই, সেম প্রসেসে। ব্যাটারগুলো আমার দেওয়া হয়ে গেছে প্রত্যেকটি পাত্রে। আমি অল্প ওই হাফ কাপ পরিমাণ জল দিয়েছি কড়াইতে, দিয়ে ব্যাটার নিয়েছি যে পাত্রে, সে পাত্রটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আমি 15 মিনিট পরে খুলে দেখলাম, দেখাচ্ছি দেখুন, আমার কিন্তু ভাপা পিঠাটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর অপেক্ষা করলাম, ঠান্ডা হওয়ার পরে দেখুন তলা দিয়ে কিছুক্ষণ ছেড়ে গেছে। এবারে প্রত্যেকটি পাত্র থেকে পিঠেগুলো তুলে নেব। তাহলে আপনারা দেখলেন কীভাবে তালে ভাপা পিঠাটা বানালাম। এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল। আমি কিন্তু 15 মিনিট পর বন্ধ করে দিয়েছিলাম, তারপরে ওই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা লেগেছে ঠান্ডা হতে। তারপর কিন্তু আমি খুলেছি ঢাকনাটা। দেখুন পাত্রে নামিয়ে নিলাম, দিয়ে এবার একটু সাজিয়ে নেব। একটা করে চেরি দিচ্ছি, দিয়ে হালকা করে নারকেল আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, আমি অল্প অল্প করে নারকেলটা দিয়ে দেবো। একটা করে কামড় দিলে পিঠেতে যেন একটু নারকেলের কুচি পড়ে। এমনিতে আগেও নারকেল দিয়েছিলাম, আর সাধারণত জাস্ট অল্প একটু নারকেল দিলাম।